আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর, যিনি আপনাকে আমাকে এমন একটা মহতী সমাবেশের মধ্যে বসা এবং কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য সকলে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে এই মাহফিলে এসে বসছেন, আপনারা কি তাতে খুশি না বেজার? যদি খুশি হয় তাহলে আরেকবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় মাজালিসুর রহমান, আরেকটা হলো মাজালিসুর শয়তান। মাজালিসুর রহমান হলো এটা, আর মাঝে মাঝে এলাকার মধ্যে মাজালিসুর শয়তানও হয়। দেখা যাইতেছে রাস্তার মধ্যে মেয়ে ছেলে, ছোট পোলাপান, বড় বৃদ্ধ, দাড়িওয়ালা দাড়ি ছাড়া সমস্ত মানুষ মাজালিসুর শয়তানের মধ্যে অংশগ্রহণ করে। আর মাজালিসুর রহমানে মানুষের অংশগ্রহণ কম, ঠিক কিনা? মাজালিসুর রহমানে মানুষের অংশগ্রহণ কম। কারণ কি? আপনার এটার কারণ কি? এটা নগদে মানুষের বিশ্বাসী, মনের প্রতারণার কারণে, মনের প্ররোচনার কারণে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। এই জন্য বাদ্য বাজনা শয়তানি যে কাজগুলো আছে, এইগুলাকে বলা হয় মাজালিসুর শয়তান, পূর্ণ শয়তানের কাজ। আর শয়তানের কাজের মধ্যে শয়তানি মানুষগুলাই অংশগ্রহণ করে। আর মাজালিসুর রহমান যেগুলো আছে, এগুলোর মধ্যে মুমিন মানুষেরাই অংশগ্রহণ করে। আর মুমিনদের কাজ হলো ভালো কাজে অংশগ্রহণ করা, কিনা? মুমিন যারা আছেন তারা ভালো কাজে অংশগ্রহণ করবেন। আর যারা মুমিন আছেন, মুমিন না, তারা ভালো কাজে অংশগ্রহণ করবেন না। এই জন্য যে কথাটা বলছিলাম, আমরা এখানে আসাতে আমরা খুশি তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতের বেষ্টনীর মধ্যে রাখছেন। এই জায়গাটার মধ্যে রহমতের বেষ্টনী দেওয়া আছে। এখানে যেই সে আসতে পারবে না, যেমন তেমন মানুষ আসতে পারবে না। যাদেরকে আল্লাহ খুশুস খাস ভাবে মহব্বত করেন, এমন মানুষই এই জায়গার মধ্যে আসতে পারবে। আর সব মানুষ আসতে পারে না। সব মানুষের টাকা, সব মানুষের দিমাগ, সব মানুষের বিবেক সব জায়গায় কাজে লাগে না। ভালো মানুষ যারা, মুমিন যারা, মুমিনের কাজগুলা মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এরকম মজলিসের মধ্যে কাজে লাগে। আর এই ভালো মানুষগুলা এই জায়গার মধ্যে আসতে পারেন। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে না কুমিন হওয়া দরকার? আমাদেরকে মুমিন হওয়া দরকার, ঠিক না? প্রত্যেকটা মানুষের মুমিন হওয়া দরকার, মুসলমান হিসাবে মুমিন হওয়া দরকার। তাহলে মুমিন হওয়ার জন্য কোনো কিছু মেহনত করতে হয় কিনা? আমি যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করলাম, অনেকে যারা আলেম আছেন তারা বুঝবেন আমার বিষয়টা কি, আর যারা আলেম না তারাও বুঝবেন আমি বলার পরে। এজন্য আমি কি কথাগুলো বলতেছি একটু খেয়াল করে শুনতে হবে। কথাগুলো যদি একটু কোরআন হাদিসের কথা, একটু কঠিন কথা হইতে পারে, তবে আমি যতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যেই করব। একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মাহফিল, মাওলানা হারুনুর রশিদ সাহেব, ওনার মেহনতের বদৌলতে এই মাদ্রাসা, ওনার চেষ্টার কারণে মাদ্রাসা হয়েছে। আমি জানি, আমি যখন প্রথম এখানে আসি তখন থেকে আমি দেখছি হুজুরের কষ্ট, মেহনত। আগেও বলছি, আজকে আর বলার অবকাশ রাখেন, আজকে আর বলার দরকার নাই। কত কষ্ট এই মাদ্রাসা নিয়ে, এই দ্বীনের দুর্গ নিয়ে হুজুর করছেন, এটা এলাকার অনেকেই জানেন। আর যারা জানেন না তারা হয়তো আস্তে আস্তে জানতে পারবেন। আজকে এই পর্যায়ে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের মাদ্রাসাকে একটা দিয়েছেন, রূপ দিয়েছেন। এই মাহফিলের জন্য কি কষ্ট কম হয়েছে? হুজুর করছেন, মাদ্রাসার যে শিক্ষকরা আছেন তারা করছেন, আবার ছাত্ররা করছে,
আবার উপস্থিত যারা আছেন অনেকেই সহযোগিতা করছেন, আত্মীয়রা সহযোগিতা করা হয়েছে, অনেকেই আপনার কি জামাত দিয়ে সহযোগিতা করছেন, বেল দিয়ে সহযোগিতা করছেন, আবার অনেকেই আবার সহযোগিতা অন্যান্য দিক দিয়েও করছেন। এই জন্য যারা যেভাবে এই মাহফিলের রূপ দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার মুবারকবাদ এবং শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মাহফিলকে একটা সুন্দর রূপের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকেও আসমান এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন এবং দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ দূর করে দেন। সকলেই বলুন আমিন। আমার যে আলোচনা আপনারা বুঝবেন, একটু লক্ষ্য করে বুঝতে হবে। আমি বলতেছিলাম যে কথাটা আমার হলো, দুনিয়াতে মানুষ মেহনত ছাড়া কোনো কিছুই হয় না। একটা মাটির টুকরা, এটার কোনো দাম আছে বলেন? একটু লক্ষ্য করেন সবাই। একটা মাটির টুকরা, কতটুক মাটির টুকরা, এটার কোনো দাম আছে? কারো কাছে দাম আছে? আচ্ছা, দাম নাই। এখন এই মাটির টুকরা